ওয়েলকাম টু স্টাডি ফর গভর্নমেন্ট জব। কালকে 21শে জুলাই, ঠিক আছে, প্রেসিডেন্ট ইলেকশন ভোট হয়েছে আমাদের। সে নতুন প্রেসিডেন্ট কে হয়েছে? আমাদের নতুন প্রেসিডেন্ট হয়েছে আমাদের দ্রৌপদী মুর্মু, ঠিক আছে। ইনি হচ্ছেন 15তম প্রেসিডেন্ট হয়েছে। কিন্তু কি হয়, প্রেসিডেন্ট ভোট কিন্তু একজনের ভোটে কিন্তু প্রেসিডেন্ট ভোট হয় না, ঠিক আছে। মানে একজন এমএলএ কিন্তু একটা ভোট হয় না, ঠিক আছে। তার জন্য বিভিন্ন রকম নিয়ম তৈরি করা আছে, ফাংশন হয়। সেগুলো আসলে একবার দেখে নেবো সেগুলো কেমন কীভাবে করা হয়েছে, ঠিক আছে। তো প্রেসিডেন্ট হতে গেলে কী লাগে? প্রথমে কী হতে হবে? ভারতের সিটিজেন হতে হবে, ঠিক আছে। তারপরে তার বয়স কত? 35 বছর হতে হবে। এবার কী হবে? কোয়ালিফাই করতে হবে কি এমএলএ পদের জন্য সে কোয়ালিফাই হতে হবে, ঠিক আছে। আর হচ্ছে তোমার কোনো লাভজনক পদে থাকলে হবে না, এই হচ্ছে শর্ত। কত নম্বর ধারায়? 58 নম্বর ধারায় বলা হয়েছে এটা। এটা পরীক্ষা খুব আসে। আর 52 নম্বর ধারায় কী বলেছে? প্রেসিডেন্টের কথা বলা হয়েছে। এটাও আসে, এটাও আসে। তো এটা পরীক্ষার জন্য তোমরা মনে রাখবে ভালো করে। তো ইভেন এখান থেকে তোমার লাভজনক পদে থাকা যাবে না, বয়স 35 হতে হবে, আর ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। আর যোগ্যতা কিসের? একজন এমএলএ সমান যোগ্যতা রাখতে হবে, ঠিক আছে। এমপি এমএলএ সমান যোগ্যতা রাখতে হবে। এই কারণে তোমার হচ্ছে কি প্রেসিডেন্ট হতে গেলে কি লাগবে, ঠিক আছে, কোয়ালিফিকেশন কি লাগবে সেগুলো হচ্ছে এই। এরপরে আসি যে ভোট কি করে হয়, ঠিক আছে। কোন প্রসেসের মাধ্যমে আমাদের প্রেসিডেন্ট নির্বাচন করা হয়, ঠিক আছে। তো ফার্স্ট হচ্ছে ইলেকট্রাল কলেজের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচন করা হয়, ঠিক আছে। এখানে কারা কারা অংশগ্রহণ করে? এখানে অংশগ্রহণ করে তোমার হচ্ছে লোকসভার এমপি, ঠিক আছে, এমএলএ, আর হচ্ছে রাজ্যসভার মেম্বার, ঠিক আছে। এখানে দেখো টোটাল হচ্ছে আমাদের লোকসভা রাজ্যসভা মিলে তোমার 776 এমপি আছে, ঠিক আছে। আর টোটাল অল স্টেটের মিলে 4033টি এমএলএ আছে। এখানে এখানে এক্সট্রা স্টেটের তো এমপি হয়, তাই না? এমএলএ কিসের হয়? এমএলএ স্টেটের হয়। এছাড়াও আমাদের কিন্তু দেখবে পুদুচেরি আর দিল্লি, এটা কিন্তু ইউটি হওয়া সত্ত্বেও এরা কিন্তু তোমার হচ্ছে এদের এমএলএ হয়, ঠিক আছে। এদের আছে বিধানসভা আছে, তাই এদেরকেও নেওয়া হয়, ঠিক আছে। আর যে আমরা সবাই জানি যে এই যে 12 জন তোমার হচ্ছে নমিনেট করা হয় রাজ্যসভাতে, ঠিক আছে, এদেরকে কিন্তু এই নির্বাচনে নেওয়া হয় না, এরা এইখানে ভোট দিতে পারে না, ঠিক আছে। তো মোট ভোট দিচ্ছে কারা কারা? তোমরা এই ভোট দিচ্ছে এতজন এমপি ভোট দিচ্ছে, এতজন এমপি ভোট দিচ্ছে, আর এতজন এমএলএ ভোট দিচ্ছে, এদের ভোট হচ্ছে। তো ভোট কিন্তু বেশি হচ্ছে না, তাই না? প্রায় 5,000 ভোট হচ্ছে, কিন্তু ভোট 5,000 হয় না, ভোট প্রায় 11 লাখের কাছে ভোট চলে যায়। কী করে যায় সেটা একবার দেখে নাও। ধরো একটা এমএলএ, ঠিক আছে, এই একটা এমএলএর ভোটের ভ্যালু কত সেটা কী করে বুঝবে? হ্যাঁ, টোটাল ওই স্টেটের কতজন পাবলিক আছে, ঠিক আছে, কতজন লোক আছে, টোটাল জনসংখ্যা ওই স্টেটের, যে স্টেটের এমপি, ঠিক আছে, সেই স্টেটের জনসংখ্যাকে কত দিয়ে ভাগ করতে হবে? ওই স্টেটে কতজন এমএলএ আছে। ধরো এখানে বললাম আমি, ধরো ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, এই ওয়েস্ট বেঙ্গল টোটাল ধরো 100 জন হচ্ছে, টোটাল ধরতে বলছি টোটাল 100 জন লোক আছে, ঠিক আছে। আর ধরো টোটাল হচ্ছে 5 জন এমএলএ আছে, ঠিক আছে। এই 5 জন এমএলএ দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। কত আসছে? 20 আসছে, তাই না? এই 20 এই 1000 দিয়ে ভাগ করতে হবে। আবার যতটা আসবে এতটা হচ্ছে কি একজন এমএলএর, ঠিক আছে, ভোটের ভ্যালু। তো তোমরা একবার ক্লিয়ার করে দেখে নাও কী করে এটা আসে, প্র্যাকটিক্যালি দেখে নাও একবার। প্র্যাকটিক্যালি দেখো, হরিয়ানাটা নিয়েছে, হরিয়ানা। এটা কিন্তু 1971 সালে যে সেন্সাস করা হয়েছিল সেখানকার ভোট কিন্তু এটা, ঠিক আছে। যত সময় জনসংখ্যা ছিল সেই সময়কার সেটাই নেওয়া হয়, ঠিক আছে। এরপরে 2031-এ গিয়ে চেঞ্জ হবে, সেই সেন্সাস অনুসারে নেওয়া হবে। আপাতত এটাই নেওয়া হয়, এটা মাথায় রেখো। তো ওই সময় ধরো এতটা জনসংখ্যা ছিল, ঠিক আছে। মেম্বার ছিল টোটাল মেম্বার বাই 1000, এতজন জনসংখ্যা। আর টোটাল হরিয়ানার মেম্বার এমএলএ কত? এমএলএ হচ্ছে 90 জন এমএলএ, ঠিক আছে। ভাগ করে কত এসছে? এত এসছে, ঠিক আছে। এরপর 1000 দিয়ে ভাগ করলে একজন এমএলএর জন্য 112টা ভোট ভ্যালু, ঠিক আছে। হরিয়ানার একটা এমএলএ
সমান সমান তার ভোটের ভ্যালু কত 112। ঠিক আছে, এবার দেখো মানে আমরা কি বুঝলাম, জনসংখ্যা যদি বেশি হয় সেখানকার অটোমেটিক্যালি ভোট ভ্যালু বেশি হয়ে যাবে। তো সবচেয়ে বেশি কার জনসংখ্যা বেশি, সবচেয়ে বেশি কার তোমরা পড়েছো নিশ্চয়ই, সবচেয়ে জনসংখ্যা ইউপির বেশি, তাই না? ইউপি জনসংখ্যা সব থেকে বেশি, তো ইউপির ভোট নিচে বেশি হবে। তো ইউপির একজন এমএলএর ভোটের ভ্যালু কত 208টা। আর সবথেকে কম কিসের, সিকিমে, সবচেয়ে কম সিকিম। তো তো সিকিমের সব জনসংখ্যা যদি কম হয় তাহলে ওর একজন এমএলএর ভোটের ভ্যালু কত, এমএলএ ভোটের ভ্যালু সবচেয়ে কম হবে, একজন এমএলএর ভ্যালু 7 হবে। ঠিক আছে, এইটা তোমার ফান্ডা, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে যে সব থেকে বেশি ভোট ভ্যালু কার, কোন রাজ্যের এমএলএ। ঠিক আছে, এখানে শুধু হাইয়েস্ট আর লোয়েস্ট মনে রাখলে হয়ে যায়, তাই এইটাই দুটোই দেওয়া হয়েছে। আমরা তো এমপি দেখলাম, এমএলএ দেখলাম, তাই না? আমরা এমএলএ দেখলাম, এবার দেখবো এমপি। এমপির ভোটের ভ্যালু কত? এমপি টোটাল কাজ লোকসভা কতজন আছে, 543 জন এমপি আছে। ঠিক আছে, আর রাজ্যসভা কতজন আছে, 245 জন এমপি আছে। কিন্তু এর মধ্যে 12 জন নমিনেটেড আছে কিন্তু, তাহলে নমিনেটগুলো বাদ দেওয়ার কথা বলেছিলাম আমি ফার্স্টে, তো বাদ দিয়ে কত হচ্ছে 233 জন আছে। ঠিক আছে, টোটাল কতজন মেম্বার আছে এমপি, টোটাল এমপি আছে 776। এবার এদের ভোট কী করে হয়, একজন এমপির ভোট কত হতে পারে? ঠিক আছে, এটা ইকুয়াল করা হয়। ঠিক আছে, যাতে সব রাজ্যের সমান হতে পারে। ঠিক আছে, প্রত্যেকটা এমএলএর সমান হতে পারে। তো তার জন্য কী করা হয়, টোটাল যে এমএলএর যে টোটাল যে ভোট হয়েছে, তাই না, টোটাল ভোটটাকে কত দিয়ে ভাগ করে, টোটাল এমএলএ দিয়ে ভাগ করতে হয়, টোটাল এমপি দিয়ে ভাগ করতে হয়। ঠিক আছে, টোটাল এমপি কত, এমপি হচ্ছে 776, এটা ভাগ করলে কত আসছে দেখো, অ্যাপ্রক্স 700 করে আসছে। মানে একজন এমপি কত, মানে একজন এমপির ভোটের ভ্যালু কত 700। ঠিক আছে, তো এখানে দেখো একজনের ভ্যালু হচ্ছে 700, টোটাল কতজন এমপি আছে, এতজন এমপি আছে, তাই না? তো এটা গুণ করে দিলে কত হচ্ছে, টোটাল এতজন হচ্ছে, টোটাল এমপির ভোটের ভ্যালু কত 5,43,200। ঠিক আছে, আর এমএলএর ভ্যালু কত, এমএলএর হচ্ছে কত 5,32,231। তাহলে এবার দেখো প্রেসিডেন্টের এই টোটাল ভোটটাই তো অ্যাড হবে, তাই না? প্রেসিডেন্টের কত ভোট হচ্ছে 10,86,431 জন ভোট হচ্ছে। মানে এই যে প্রেসিডেন্টের কতটা ভোট পড়ে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য, টোটাল এতটা ভোট পড়ে। 10 লাখ কী করে আসলে বুঝতে পারলে, একজন এমএলএর ভোট ভ্যালু কত সেই রাজ্যের হিসেবে তৈরি করা হয়, কত রাজ্যের এমপি সদস্য মানে লোকজন আছে তার থেকে ভাগ করে 1000 দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা আসে, এখান থেকে আসে। আর এমপির ক্ষেত্রে কী আসছে, টোটাল এমএলএ ভোটের ভ্যালু বাটা তোমার হচ্ছে এমপি, সেটা করলে যেটা হয় সেটা কত হচ্ছে 700। ঠিক আছে, এইভাবে আসছে টোটাল। এগুলো সব যোগ করার পর কত আসছে 10,86,431। ঠিক আছে, এতটা ভোট প্রেসিডেন্ট নির্বাচনে পড়ে। আর একজন প্রেসিডেন্ট নির্বাচন হতে গেলে তাকে 50% কমসে কম পেতেই হবে। ঠিক আছে, তো এই গেল প্রেসিডেন্ট নির্বাচনে তোমার ফর্মুলা, যে এতটা ভোট পড়ে এত পার্সেন্ট পেতে হবে। এরপরে দেখি নিয়ে আমাদের যে প্রেসিডেন্ট হয়েছে, এখন যে কালকে যে নির্বাচন হলো, রেজাল্ট চলে এসছে, তো কে প্রেসিডেন্ট হচ্ছে দ্রৌপদী মুর্মু। ঠিক আছে, দ্রৌপদী মুর্মু দেখো, এই যে দ্রৌপদী মুর্মু, ইনি 5 বছর পর্যন্ত থাকবে, মানে এটা 22-এ হয়েছে আর 27 পর্যন্ত থাকবে। ঠিক আছে, তো ইনার হিস্ট্রি থেকে দেখে না যাক কেমন কি, মানে কীভাবে কী হলো। উনি প্রথম হচ্ছে 1997 সালে বিজেপি জয়েন করেছিলেন। ঠিক আছে, কাউন্সিলর ইলেকশন বিজেপিটা জয়েন করেছেন, কাউন্সিলর ইলেকশন জিতেছে। ঠিক আছে, তারপরে 2004 সালে এমএলএ হয়েছে, 2004 সালে এমএলএ হয়েছে, 2000 সালে এমএলএ হয়েছে। ইনি উড়িষ্যা থেকে এসেছিল। ঠিক আছে, উড়িষ্যা থেকে, হ্যাঁ উড়িষ্যা থেকে। ঠিক আছে, 4 সালেও 2002 সালে এমএলএ, 2000 সালে এমএলএ, 2004 সালেও এমএলএ হয়েছে। এবং 2007 সালে কী হয়েছে, উনি অ্যাওয়ার্ড পেয়েছে। কী অ্যাওয়ার্ড, নীলকান্ত অ্যাওয়ার্ড পেয়েছে, বেস্ট এমএলএ ইন উড়িষ্যা। ঠিক আছে, এটাও কিন্তু আসে, কিন্তু এখন বর্তমানে কিন্তু এটা হট টপিক, সেহেতু এটা দিতেই পারে। ঠিক আছে, কত সালে অ্যাওয়ার্ডটা পেয়েছে, 2007 সালে অ্যাওয়ার্ডটা পেয়েছে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। এবার দেখে নাও যে 2007 সালে গেল, তারপরে 2015 সালে এসে উনি গভর্নর অফ ঝাড়খণ্ড হয়েছে। ঠিক আছে, গভর্নর অফ ঝাড়খণ্ডের প্রথম হলো, সেখান থেকে তারপরে এই 2022 সালে এসে ইনি ফার্স্ট ট্রাইবেল, ইনি একজন ট্রাইবেল, কিন্তু ইনি ফার্স্ট ট্রাইবেল
ইনি হচ্ছে উপজাতি সম্প্রদায়। ফার্স্ট ট্রাইবাল প্রেসিডেন্ট হয়েছে অফ ইন্ডিয়া, ঠিক আছে। কততম এটা? 15তম। এটা কিন্তু আসবে 15তম, ঠিক আছে। 15তম এটা কিন্তু পরীক্ষায় আসে। এটাও পরীক্ষা আসে যে ফার্স্ট ট্রাইবাল প্রেসিডেন্ট কে বর্তমানে, তাহলে দেখো দ্রৌপদী মুর্মু, ঠিক আছে। এটাও পরীক্ষায় খুব আসে, এটা পরীক্ষা আসার মতো কোশ্চেন, এটাও আসার মতো কোশ্চেন, ঠিক আছে। এরপরে যেটা হলো, ইনি আবার প্রথম ফ্রিডম ইন্ডিয়া মানে ওই স্বাধীনতার পরে, এর আগে যতটা প্রেসিডেন্ট হয়েছে সব কিন্তু স্বাধীনতার আগেই তাদের জন্ম ছিল, ডেট অফ বার্থ সাথে স্বাধীনতার আগেই, মানে 1947-এর আগেই ছিল, ঠিক আছে। আর এর 47-এর পরে একমাত্র প্রেসিডেন্ট হচ্ছে দ্রৌপদী মুর্মু, যার বার্থডে স্বাধীনতার পরে হয়েছে, জন্মগ্রহণ করেছে, ঠিক আছে। মানে এনার বয়স বেশি না। তো তোমরা এইগুলো তো বেসিকভাবে তোমরা বুঝে গেলে। এখান থেকে যে সমস্ত কোশ্চেন দিতে পারে, ঠিক আছে, সেই কোশ্চেনগুলো একবার দেখে নিই। প্রথম যদি বলে প্রেসিডেন্ট কত নম্বর ধারায় বলা হয়েছে, তো প্রেসিডেন্ট 52 নম্বর ধারায় বলা হয়েছে, ঠিক আছে। প্রেসিডেন্ট 52 নম্বর ধারায় প্রেসিডেন্ট বলা হয়েছে। এই প্রেসিডেন্টের ক্ষমতা 53 নম্বর ধারায় বলা হয়েছে, ঠিক আছে। আর নির্বাচন, যেটা আমরা এক্ষুনি দেখলাম, এই নির্বাচন পদ্ধতি 54-55 বলা হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে প্রেসিডেন্ট কথা বলেছে, প্রেসিডেন্ট কত নম্বর ধারায় বলা হয়েছে সেটা 52। ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞেস করে এখান থেকে, ক্ষমতা কত নম্বর ধারায় বলা হয়েছে 53। আর নির্বাচন পদ্ধতি কত নম্বর ধারায় 54-55, ঠিক আছে। আর হচ্ছে যোগ্যতা কী হতে হবে, তাই না, একজন প্রেসিডেন্ট হতে গেলে কী যোগ্যতা লাগবে তার, সেটা কত নম্বর ধারায় 18 নম্বর ধারায় বলা হয়েছে। ভারতের নাগরিক হতে হবে, ঠিক আছে, ভারতের নাগরিক। তারপরে হচ্ছে বয়স 35 হতে হবে, ঠিক আছে। তারপরে কি হতে হবে, তারপরে একজন এমপি হওয়ার যোগ্যতা রাখতে হবে, ঠিক আছে। এই গেল। আবার কোনো লাভজনক পদে থাকলে হবে না। লাভজনক পদ বলতে কি, কোনো গভর্নমেন্ট সার্ভিস বা কোনো গভর্নমেন্টের লাভ পদে থাকা যাবে না, এই হচ্ছে লাভজনক পদ। এর অর্থ হচ্ছে, লাভজনক পদের অর্থ হচ্ছে এটাই। এখান থেকে এই আসবে প্রেসিডেন্টের কত নম্বর ধারা থেকে ইমপ্লিসমেন্ট করা যায়, মানে পদটা ধরো কোনো প্রেসিডেন্টকে তার কাজ ধরো ভালো হচ্ছে না, তখন কী করবে প্রেসিডেন্টকে, তোর প্রেসিডেন্টের কিছু অসামাজিক কাজ বা কিছু দেশ হিতের বিপরীতে কোনো কাজ করছে, তখন কী করতে, প্রেসিডেন্টকে রাখলে তো প্রবলেম হয়। তখন কী করতে, 61 নম্বর ধারা অনুসারে লোকসভা রাজ্যসভা মিলে যদি একটা বিল পাস করে একে ইমপ্লিমেন্ট করা যায়, ঠিক আছে। আবার এখান থেকে আরেকটা কোশ্চেন আসে যে 72 নম্বর আর্টিকেল অনুসারে প্রেসিডেন্ট কোনো ব্যক্তিকে মাফ করতে পারে, ক্ষমা করার অধিকার পায়, ঠিক আছে, ক্ষমা করার অধিকার পায়। এই হচ্ছে তোমার প্রেসিডেন্ট সম্বন্ধে এই যে কোশ্চেন আসতে পারে। এইবার দেখো আর কি কোশ্চেন দিতে পারে। ধরো বললো যে এই ক্ষেত্রে, যে দ্রৌপদী মুর্মুর ক্ষেত্রে, দ্রৌপদী কত নম্বর প্রেসিডেন্ট, 15তম প্রেসিডেন্ট, এটা মাথায় রেখো, এটা পরীক্ষা আসবে। ফার্স্ট ট্রাইবেল, ঠিক আছে, ট্রাইবেল প্রেসিডেন্ট। তারপর ইনি 2015 সালে প্রথম গভর্নর হয়েছিলেন, ঝাড়খণ্ডে গভর্নর হয়েছিলেন, ঠিক আছে। 2007 সালে নীলকান্ত অ্যাওয়ার্ড পেয়েছে, ঠিক আছে, বেস্ট এমএলএ অফ উড়িষ্যার অ্যাওয়ার্ড পেয়েছে। এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইগুলো তোমরা ভালো করে মনে রাখবে। হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।